আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল আমাদের প্রথম ক্লাস অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবুও প্রথম ক্লাসের কিছু বিষয় আমরা আজকে একটু রিপিট করে ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাসের অল্প কিছু সময় আমরা নিব ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করি ধৈর্য ধারণ করে ক্লাসটা উপভোগ করতে। এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত 30টি বর্ণ, এর মধ্যে ইয়া দুইবার আসছে এখানে। একটা হচ্ছে কি নোক্তা ছাড়া, একটা নোক্তা সহ। আমরা ছোটোবেলা অলরেডি সবাই কম বেশি এই বর্ণগুলোর সাথে পরিচিত আলহামদুলিল্লাহ, কিন্তু মানে বয়সের ব্যস্ততা, চাকরি বা আরও অনেক ব্যস্ততার কারণে আমরা পৃথিবীর প্রধান যে বিষয়টা আল্লাহ এবং আল্লাহর কালাম বা আল্লাহর অন্যান্য হুকুম আহকাম এবং সালাত আদায় করা বা অন্য যে কোনো কাজ, এই বিষয়গুলোকে বেশি উপেক্ষা করছি। কারণ হচ্ছে আমরা পৃথিবীর ব্যস্ততায় পড়ে যাচ্ছি এবং শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি। শয়তান আমাদেরকে বিভিন্ন রকম অপ্রয়োজনীয় কাজের প্রতি অনেক বেশি ব্যস্ত করে রাখে, বিধায় আমরা এগুলোর প্রতি মনোযোগ দিতে পারছি না। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক। তা আমরা একটা পুনরায় রিপিট করি গতকালকের ক্লাস। সেটা হচ্ছে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা, জিম। এখানে আলিফ একটা লম্বা লাইন, বা হচ্ছে এক নোক্তাওয়ালা একটা বর্ণ, তা হচ্ছে দুই নোক্তাওয়ালা কিন্তু নোক্তা দুইটা উপরে, সা হচ্ছে তিন নোক্তাওয়ালা। এই তিনোটার চেহারা কিন্তু প্রায় একই রকম, জাস্ট এখানে নোক্তা নিচে আর এই দুইটার ক্ষেত্রে নোক্তা উপরে। বা, তা, সা। জিম, জিমের ক্ষেত্রে নোক্তাটা ভিতরে দেওয়া হয়েছে। জিমের মতো দেখতে এখানে আবার দুইটা বর্ণ আছে, হা, খ। হা, খ। হা এর ভিতরে কোনো প্রকার নোক্তা নাই, খ এর উপরে একটা নোক্তা দেওয়া আছে। এখানে দাল, জাল। দাল এবং জাল দুইটা একই রকম দেখতে, কিন্তু জালের উপরে একটা নোক্তা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে র, এখানে হচ্ছে জা, র, জা। সিন, শিন, দন্তস্ব তালেবস্য, সিন, শিন। এখানে তিনটা নোক্তার মাধ্যমে এটাকে আলাদা করা হয়েছে। সদ, দদ। এখানে সদ, এটা হচ্ছে দদ। এই দুইটার ভিতরে আর পার্থক্য করা হয়েছে এই নোক্তা দ্বারা। ত, জ। এখানে দুইটার ভিতরে পার্থক্য করা হয়েছে একটা নোক্তা দিয়ে। এখানে আইন, গইন। আইন, গইন, এই দুইটাকে পার্থক্য করা হয়েছে একটা নোক্তা দ্বারা। এটা জাস্ট একটু ভেতর থেকে পড়তে হয়, একটু ভেতর থেকে উচ্চারণ করার চেষ্টা করতে হয়। আইন, গইন। এটা হচ্ছে ফা, ফা, একটা নোক্তা উপরে দেওয়া হয়েছে। অফ, কাছাকাছি দেখতে, কিন্তু এটা একটু ছোট করা হয়েছে। অফ, দুইটা উপরে নোক্তা দেওয়া হয়েছে। উচ্চারণটা একটু ভিতর থেকে হবে, অফ। আর এটা নর্মালি সাধারণভাবে উচ্চারণ হবে কাফ। এটা হলো লাম, এটা মিম, এটা নুন। এই যে নুন, এখানে এইগুলোর মতো কাছাকাছি দেখতে, কিন্তু একটু ছোট করে নুনটাকে দেওয়া হয়েছে একটা নোক্তা দ্বারা। ওয়াও, এটা হলো হা। এখানে একটা হা আছে, এটা হচ্ছে নর্মালি হবে হা, হা। আর এটা হচ্ছে হা, এটা হামজা, ইয়া, ইয়া। আলহামদুলিল্লাহ, গতকালকের ক্লাস এতটুকুই ছিল, যেটা আমরা অলরেডি এই মুহূর্তে দ্বিতীয়বারের মতো আমরা রিপিট করলাম। কারণ আসলে একটা বিষয়কে একবার দেখলেই আসলে মাথায় রাখা সহজ না, তাই আমি আজকে আবারও আলোচনা করলাম। কিন্তু এই বর্ণগুলো কোরআনের ভিতরে যখন সাজানো হয়েছে, তখন আসলে এই যে এইভাবে দেখেন, এইভাবে বর্ণগুলোকে অ্যাটাচ করে কেটে বিভিন্নভাবে সেট করা হয়েছে। বিধায় এই শব্দগুলোকে এইভাবে যখন সেট করা হয়, তখন আমরা কীভাবে চিনব সেই ব্যবস্থাও আমাদের এখানে দ্বিতীয় পৃষ্ঠায় বা অন্যান্য পৃষ্ঠায় দেওয়া আছে। আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরেন, এই যে এখানে দেওয়া আছে বা, এই দেখেন এখানে একটা নোক্তাওয়ালা একটা দেওয়া আছে, এইটা হচ্ছে জের। হ্যাঁ, তো বাজের বি। এইটা হচ্ছে সিন, দেখেন এখানে দেওয়া আছে সিন, এই যে দেখেন সিন, এই হলো বা, সিন জের বিস। এই যে মিম জের মি, এই হচ্ছে মিম। কোথায় আছে মিম? মিম যেন কোথায়? কফ, কাফ, লাম, মিম, এই হচ্ছে মিম। এই মিমটাকে এইভাবে দেখানো হয়েছে এখানে। আমরা বিস্তারিতভাবে অবশ্যই দেখব। বিসমি, এই হচ্ছে আলিফ,
মানে এখানে আল্লাহর এই নামটা কিন্তু এখানে এই যে আলিফ, এখানে লাম লাম খারা জবর লা, হাজের হি, বিসমিল্লাহি, মিল্লাহি। এখানে এই যেটা আছে এই শব্দ, এই ছোট্ট যে সিনের মতো দেখতে, এটা আসলে তাজদিদ। যতটুকু আমি জানি আলহামদুলিল্লাহ এটা তাজদিদ। আমরা অবশ্যই কোথাও কোনো ভুল হলে আমরা একজন আরবি শিক্ষকের মাধ্যমে আরও বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, সপ্তাহে একদিন ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এই তাজদিদ যখন থাকবে তখন পূর্বের অক্ষরটা এই অক্ষরটাকে মানে অ্যাটাচ করে ফেলবে, মানে একসাথে উচ্চারণ করতে হবে। এইটা যেমন বিস, মানে আমরা বাংলায় যখন পড়ি তখন এবং একটা হসন্ত নাম একটা দেওয়া আছে, যেই শব্দটা হালকা উচ্চারণ হয় কিন্তু হসন্তর মাধ্যমে ওইটাকে অ্যাটাচ করা হয়, ওরকম একটা বিষয় এখানে দেওয়া হয়েছে। বা সিনজের বিস, একসাথে বললাম বিস মিল্লা, এই যে মিমজের মি, লাম লাম খারজবর লা, মিল্লা, হাজের হি, বিসমিল্লাহি। এখানে দেখেন তাজদিদের মাধ্যমে আবার এখানে একটা র আছে, এই যে র, হির রহ, এই যে হির র, এখানে হা এবং র একসাথে বলতে হবে, হির র, হির র। এখানে আবার একটা হা আছে, এই যে হা, এই হায়ের এতটুকু কাটা অংশ দেখেন এখানে দেওয়া আছে। এটা কয়েকটা রূপে দেওয়া, আমরা অবশ্যই সেটা আলোচনা করব, কিন্তু আজকে বিস্তারিতভাবে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই সেন্টেন্সটুকুকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এতটা বিস্তারিত আলোচনা কখনো আমি কোথাও পাই নাই। আমিও তো বিভিন্ন জায়গায় ছোটোবেলায় পড়েছি, আমাদেরকে শেখানো হয়নি এইভাবে, কিন্তু আমরা যেহেতু বড় হয়েছি আলহামদুলিল্লাহ বুঝতে পারি, তো আমরা খুব সহজেই বুঝতে পারবো ইনশাল্লাহ। তাহলে এখানে যেটা আসতেছে সেটা হলো হির রহ, এই যে এখানে এইটাকেও আপনার একসাথে অ্যাটাচ করতে, হা এই র, হির রহ মা, মিম খারা জবর মা, হির রহ মা, নুনজের নি, এই হচ্ছে নুন, নুনজের নি। এইখানে আবার র আছে, কিন্তু রয়ের উপরে যে তাজদিদটা আছে, নির র, নির র, এখানে আগে অ্যাটাচ করব নির, তারপরে জবরের কারণে হচ্ছে র, নির রহ, নির র, বিসমিল্লাহির রহমানির নির রহিম, হাজের হি, এই যে হা, হাজের হি, এখানে ইয়া আছে, এই যে ইয়া, ইয়ার নিচে দুই নক্তা, হিম, ইয়ার একটা টান এখানে চলে আসছে, হিম। এই লাস্টে কিন্তু মিমটাকে আবার উল্টা করে, এই মিমটাকে উল্টা করে এখানে দেখা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখি একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ, সকল প্রশংসা আল্লাহর নামে আমরা শুরু করছি, আল্লাহর নামে আমরা একটা কাজ শুরু করছি। এটাই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল, আল্লাহর পক্ষ থেকে খুবই পছন্দনীয় একটি ছোট্ট দোয়া, যা শুরু করার জন্য, যে কোনো কাজ, যে কোনো ভালো কাজকে শুরু করার জন্য এই দোয়াটা পড়ার নিয়ম। আমরা ঘুম থেকে উঠলাম, আমরা ঘরের বাইরে গেলাম, ঘরে ঢুকলাম, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বহীন কাজ, যাই কিছু হোক, যে কোনো ভালো কাজের আগে অবশ্যই আমরা ইনশাল্লাহ এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। খাওয়ার আগে, অজু করার আগে, যে কোনো কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত চলে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যেটা বলেছিলাম, আমরা আজকে দ্বিতীয় ক্লাস, সেই হিসেবে নতুন একটা পেজ অবশ্যই ভিজিট করব এবং দেখব যেখানে আমরা আসলে কি আছে। আমরা অল্প অল্প করে শিখবো ইনশাআল্লাহ, ধৈর্য হারা হব না। এখানে আসতেছে হচ্ছে পূর্বের পৃষ্ঠায় যে বর্ণগুলো আমরা পড়েছি, সেই বর্ণগুলোর ছোট এবং কাটা রূপ, যেখান থেকে আমরা আস্তে চিনতে পারবো। এই হচ্ছে আমরা বলেছিলাম বা, এখানে দেখেন এটাও বা, এই বায়ের অর্ধেক অংশ এখানে আসছে, অর্ধেকেরও একটু কম, এখানে নিচে একটা নোক্তা দেওয়ার মাধ্যমে এটা আমরা বুঝতে পারছি এটা বা। সেমভাবে এখানে দেখেন এটাও কিন্তু বা, একইভাবে এখানে আসছে তা, এই যে তায়ের উপরে দুই নোক্তা, তায়ের উপরে দুই নোক্তা, দেখেন এই বা এবং তাকে কিন্তু একইভাবে সাজানো হয়েছে, খালি নোক্তা দুইটার স্থান পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে সা, সেম একইভাবে সা, সা, পজিশন একই রকম দেখতে, কিন্তু নোক্তাগুলোর মাধ্যমে এটার ভিন্নতা আসছে। তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোরআন কিন্তু খুব সহজভাবে সাজানো হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিধায়ী আমরা এত সহজভাবে মুখস্থ করে ফেলতে পারছি। আমাদের অনেক লক্ষ কোটি কোটি সন্তান আছে, আপনার আমার সন্তান আছে, যারা কোরআনকে হাফেজ হওয়ার মাধ্যমে তার বুকে ধারণ করে। এখানে আসছে হচ্ছে নুন,
এই হচ্ছে নুন। এই দেখেন এইটাও নুন, এইটাও নুন। এই দেখেন উপরের বর্ণগুলোর সাথে এখানে কিন্তু মিল রাখছে নুন, খালি নোক্তাটা হচ্ছে একটা, বায়ের নিচে একটা নোক্তা আর এখানে নুনের উপরে এক নোক্তা। তারপর হচ্ছে ইয়া, ইয়ার ব্যাপারেও আমি আপনাদের শেয়ার করেছিলাম। ইয়া এখানে দেখেন ইয়ার নিচে 2 নোক্তা, এখানে ইয়ার নিচে 2 নোক্তা, দেখতে কিন্তু একই রকম, কিন্তু এখানে নোক্তা 2টা উপরে, এখানে নোক্তা 2টা আবার নিচে, একটু খেয়াল করে পড়া, ইনশাল্লাহ এখানে জটিলতা বা কঠিন কিছুই নাই। তারপরে আসছে হচ্ছে জিম, এইটাও জিম, এই জিমের এই অংশটুকু কেটে এখানে জিমকে সাজানো হয়েছে, এখানে এটাও জিম, এই উপরের এই অংশটাকে একটু অল্প করে নিয়ে আসছে জিম। এটা হচ্ছে হা, 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 এখানে 3টা অক্ষর একই রকম, এই জিমের মতোই, খালি নোক্তাটা নাই। এখানে একই রকমভাবে আসছে খ, 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 একই রকমভাবে আসছে। এখানে হচ্ছে সিন, 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 এখানে আসছে শিন, শিন, শিন। যাই হোক, আমরা অলরেডি এখানে প্রায় 3, 6, 9, 10টা বর্ণের ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখলাম। আগামীকাল ইনশাল্লাহ আমরা এই বাকি বর্ণগুলোও দেখব এবং এইভাবে একের পর এক পেজ আমরা পরিবর্তন করব। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার যে যোগ্যতা, সেই ব্যাপারে ইনশাল্লাহ আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। আমরা অবশ্যই একজন ভালো আরবি শিক্ষকের সহযোগিতা নিব। আমাদের এই গ্রুপে অলরেডি সেই আরবি শিক্ষককে আমরা সংযুক্ত করেছি। ইনশাল্লাহ সময় হলে সে অবশ্যই আমাদেরকে তার গুরুত্বপূর্ণ ক্লাস আমাদের উপহার দিবেন। তো ধন্যবাদ সকলকে। আমরা কায়দার মানে ছোট্ট যে বইটা, যেটাকে আমরা কায়দা হিসেবে চিনি, সেই বইয়ের গুরুত্বপূর্ণ 2টা পেজ আমরা 2 দিনে অলরেডি দেখলাম। এখানে জরুরি কিছু কালেমা, ওযু, গোসল, তায়াম্মুম ও জানাজার মাসালা সহ বিভিন্ন রকম বিষয় এটার ভিতরে দেওয়া আছে, যেটা ছোটোবেলায় আমরা পাইনি। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ, যারা তারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করে আসছে আল্লাহর কালামকে শেখার ব্যাপারে। আমরা অবশ্যই চেষ্টা করব নাদিয়াতুল কোরআন প্রকাশনীর এই ছোট্ট কায়দাটা সংগ্রহ করে ফেলতে। আমরা একা একা পড়ব, হ্যাঁ, বাংলায় আশা করি উচ্চারণ সহকারে অনেক কিছু হয়তো দেওয়া আছে। হ্যাঁ, বাংলা উচ্চারণ সহকারে অনেক কিছু এখানে দেওয়া আছে। এই যে অজুর ফরজ কয়টি, অজু ভঙ্গের কারণ, গোসলের ফরজ, হ্যাঁ, তায়াম্মুমের ফরজ, জানাজার নামাজের ফরজ, এবং যে সকল অবস্থায় সালাম দেওয়া উচিত না, বিভিন্ন রকম বিষয় শেখার আছে যা এটার ভিতরে দেওয়া আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সংগ্রহ করে নেওয়ার। পাশাপাশি এই ব্যাপারটাও আমরা গতকালকে দেখেছিলাম, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালেমায়ে তামজিদ, বিভিন্ন রকম বিষয় এই বইয়ের ভিতরে অ্যাটাচ করা হয়েছে। ইনশাল্লাহ শুধুমাত্র এই বইটা যদি খুব সুন্দরভাবে কমপ্লিট করা যায়, এই ছোট্ট কায়দাটুকু, তাহলে ইনশাল্লাহ আমরা সরাসরি কোরআনে চলে যেতে পারবো। এখানে কিন্তু আসলেই অনেকেই অনেকভাবে ভয় পেয়ে থাকে যে উচ্চারণের জটিলতা বা কিছু। আসলে উচ্চারণ কিন্তু শিশুরা যেমন অল্প অল্প করে শেখে, তেমনিভাবে আমরা শিখব। আল্লাহর কাছে তার প্রত্যেকটা বান্দা সমান, হ্যাঁ, সমানভাবে আল্লাহ আমাদেরকে দেখছেন, অতএব আমরা কেউ ভয় পাবো না। এখানে জাস্ট 20 থেকে 22টা পেজ, এই যে দেখেন একদম শেষের পেজটা হচ্ছে 22, এখানে হচ্ছে 23, হ্যাঁ, এখানে হচ্ছে 24, তো মাত্র 24টা পেজ। এখানে জটিলতা বা ভয় পাওয়ার মতো কিছুই আলহামদুলিল্লাহ নাই। তো যাই হোক, আমরা আসলে মনের ভিতরে শক্তি সঞ্চার করার জন্য সামনে একটা কোরআন রেখেছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল কুরআনুল কারীম ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আমি আলহামদুলিল্লাহ আজ থেকে কম করে হলেও, আজকে 2025 সাল, আমি আসলে এই কোরআনটা হ্যাঁ, আমি এই কোরআনটা আসলে 2000 সালে 2000, আজকে হচ্ছে 2025, সম্ভবত এটা 2010 সালে, সম্ভবত 2010 সালে কেলে আনলাম। যাই হোক, এই কোরআনটার একটা ভালো দিক হচ্ছে এটা বাংলা সহ, উচ্চারণটা নাই, তবে এটার অর্থ দেওয়া আছে। আসলে উচ্চারণ সহ আমি কিনি নাই, কারণ আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ মেহেরবানি যে ছোটোবেলায় কোরআন শিখতে পেরেছিলাম, এবং তারপর থেকে আমি কোরআনটাকে একেবারে ছেড়ে দিই নাই। অনেক দিন পরে হলেও মাঝে মধ্যে চেষ্টা করেছি পড়ার, এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে শেখানো বা সময় দেওয়ার উদ্দেশ্যে আমি
চেষ্টা করছি আবারও প্রতিদিন অধ্যয়ন করার। আল্লাহ আমাকে তৌফিক দিক। এটা হচ্ছে কোরআনের সর্বশেষ পেজ 1038, এখানে সূরা নাস। আজকে আমরা যেহেতু এই পৃষ্ঠাটা ওপেন করেছি, তো আমরা সূরা নাসটাকে একবার দেখি, যেটা অতীব গুরুত্বপূর্ণ একটা সূরা আমাদের জন্য, আল্লাহর পক্ষ থেকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। আমরা এটার বিস্তারিত এখানে দেওয়া ইনশাআল্লাহ আমরা দেখব। এখানে যেটা আসছে সেম একইভাবে আমরা যখন একটা সূরা শুরু করব আমরা অবশ্যই পড়ে নিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আমি শীঘ্রই আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাতে সফল হবে ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করবেন। তো এখানে আসছে, আপনারা মনে করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। কুল আউযু বিরাব্বিন নাস। আমরা কিন্তু কিছুক্ষণ আগে পড়েছিলাম কফ, এই কফটা হচ্ছে এই যে এখানে চলে আসছে, এখানে হচ্ছে লাম, তাহলে এখানে কাফ লাম পেশ কুল। এখানে আসছে আলিফ, এখানে আসছে আইন, এখানে আসছে ওয়াও, এখানে আসছে জাল। কুল আউযু বি, বাজের বি, এখানে আছে যে র, এখানে আছে বাজের বি, উপরে আসছে তাজদিদ, তাই না? রব্বিন, রব্বি, এখানে আসছে নুন, এখানে রব্বিন একসাথে উচ্চারণ হয়েছে, রব্বিন, আবার তাজদিদ এবং জবরের কাছে না হয়ে গেছে, এখানে সিন, নাস। কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহর পক্ষ থেকে এখানে কি চলে আসছে দেখেন, আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছিলাম, এখানে আসছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আমরা শুরু করছি। সূরাটি হচ্ছে 114 নং সূরা, সূরা নাস। আয়াত 6টি, এখানে একটা রুকু, এবং এখানে মাদানী মানে মদিনা নগরীতে এটা নাজিল হয়েছিল। তো প্রথম যে সেন্টেন্সটা আমরা পড়লাম, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে আসছে বলো আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের। হ্যাঁ, আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের। এখানে কিন্তু লেখকের ভিন্নতায় এই কথাটা একটু পরিবর্তনও আসতে পারে। যেমন হইতে পারে যে বলো আমি শরণ করিতেছি মানুষের প্রতিপালকের, এরকম একটা বিষয়, সামান্য কিছু পরিবর্তন আসতে পারে। আয়াত নাম্বার 2 সূরা নাসের, মালিকিন নাস। এই দেখেন, এটা কাফ, এটা কফ, এটা ভিতর থেকে উচ্চারণ করার চেষ্টা করছি। কফ, এটা হচ্ছে কাফ। মা, মিম জবর মা, আমরা মিম কিন্তু পড়েছিলাম, মিমটা কিন্তু দেখতে এরকমই ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে লাম, এই লামজের লি, মিম জবর মা, লামজের লি, মা লি, কাফজের কি, মা লি কি। এখানে নুন এর উপরে একটা তাজদিদ এবং জবর আছে, এখানে এই দুটো অ্যাটাচ হয়ে যাবে, একসাথে অ্যাটাচ হবে। কিন্না, 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 এখানে আছে সিন, সিনে এসে শেষ হবে, কিন্নাস। মালিকিন নাস, এখানে আসতেছে মানুষের অধিপতির, মানুষের প্রতিপালকের, মানুষের সৃষ্টিকর্তার, এরকম কথাটা এখানে আসবে। এখানে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা লাইনের শেষে একটা ফুল স্টপের মতো একটা বিষয় আসছে, কিন্তু এই টোটাল ব্যাপারটা যদি একসাথে পড়া হয়, যেটা আমরা যারা কোরআন পারি বা সূরাগুলো খুব দ্রুত পড়ি, তখন কিন্তু ব্যাপারটা এরকম আসবে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। তো এখানে তৃতীয় লাইনটা আমরা দেখব, ইলা, আলিফ জের ই, লিম লাম খারা জবর লা, ইলা, হাজের হি, ইলাহি। এখানে হা, এখানে হা, এখানে হচ্ছে নুন, নুনের উপরে যে তাজদিদ আছে যেন একসাথে উচ্চারণ করব, হিন, হা নুনজের হিন, একসাথে বললাম। এখানে জবরের কারণে আবার না, হিন না। এখানে আছে সিন, সিনটাকেও সাথে উচ্চারণ করতে হবে, ইলাহিন নাস, অর্থাৎ মানুষের ইলাহের নিকট, মানুষের ইলাহের নিকট, ইলাহিন নাস। তারপর আসছে হচ্ছে মিমজের মি, এখানে আসছে জজম। হ্যাঁ, জজম এখানে আসছে, সেই হেতু আমরা যে উচ্চারণটা করি মিং শাররি, মিং, মিং, এখানে আসছে মিম, মিম, মিং, 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 মিং,
মিনটা এখানে মিং হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা এটার স্পষ্টতা কিন্তু আমরা অবশ্যই আরবি শিক্ষকের কাছ থেকে আবারও নিব, কারণ আমি যেহেতু একজন সাধারণ মানুষ, আমি কোনো আরবি শিক্ষক বা মাদ্রাসায় পড়ুয়া অনেক অভিজ্ঞতা সম্পন্ন কোনো স্টুডেন্ট না। তবে হ্যাঁ, আমি মাদ্রাসায় পড়েছি এবং ইসলামিক শিক্ষকের কাছেও পড়েছি, সেই হিসেবে যতটুকু মনে আছে ততটুকু আমি শেয়ার করছি। তো এখানে আসছে মিং শাররি, এখানে আছে মিন, কিন্তু আমি উচ্চারণটা করতেছি মিং, মানে অনুস্বরের মতো, মরিশিকার মি অনুস্বর মিং, কিন্তু এটা কিন্তু মিন, মিন শাররি। এখানে একটা পরিবর্তন থাকতে পারে, ইনশাল্লাহ আমরা স্পষ্টতা নিয়ে আসব। তো মিং শাররি, মিং মিং শাররি, হ্যাঁ। তাহলে এখানে আসছে শিন, শিন জবর শা রজের রি, তাহলে এখানে তাজদিদের কারণে সার রি দুইবারও আসতেছে, মিং সার রিল। এখানে আসছে জজম, জজমের কারণে কিন্তু আমরা একসাথে উচ্চারণ করলাম, মিং সার রিল ওয়াস ওয়াসি। এখানে ওয়া, ওয়া জবর ওয়া, এখানে আছে সিন, তো এই জজমের কারণে আমরা একসাথে নিয়ে আসলাম ওয়াস, ওয়াস ওয়া সি। এখানে সিল, এই জজমটার কারণে আবার এটা আমরা একসাথে বলবো সিল। খন নাস, এখানে খ আমরা পড়েছিলাম আরবি বর্ণমালায় খ, এখানে এই যে খটা এখানে আসছে, এখানে আসছে নুন, নুনের উপরে এই তাজদিদের কারণে খন নাস, থেমে গেলাম, খন নাস। আল্লাজি, এখানে আলিফ আছে কিন্তু এখানে কিন্তু আলিফের উপরে জবর নাই, তো এখানে আসলে যখন একটা সেন্টেন্সের সাথে এক সূত্রে পড়া হয় তখন সেই টানে চলে আসে, এই জন্য আল্লাজি, আলিফ মানে আলিফ দিয়ে আল্লাহর শুরু হয়, তাই এখানে আল্লাজি, আল্লাজি ইউ, এই যে ইয়ার উপরে একটা তাজদিদ, ইয়ার উপরে একটা পেশ দেওয়া আছে, ইউ ওয়াস, ওয়া সিন জবর ওয়াস, এখানে ওয়াজের উই, ওয়াস ওয়া ইউ ওয়াস উইসু, হ্যাঁ উইসু, এই যে সিনের উপরে একটা পেজ দেওয়া আছে, উইসু ফি, এই হচ্ছে ফা, এখানে হচ্ছে ইয়া, এই জন্য ফি ওয়াসু উইসু ফি সুদুরিন নাস, এখানে সদের উপরে পেশ, দালের উপরে পেশ, সুদু, এখানে ওয়াও, সুদু রজের রি, সুদু রি, এখানে নুন, এখন এখানে র, রিন নাস, একসাথে বলা হলো। মিনাল জিন্নাতি, এখানে মিম জের মি, নুন জবর না লাম, মিনাল, জিম জের জি, মিনাল জি, তাহলে জিন্নাতি, এখানে নুনের উপরে তাজদিদ এবং জবর আছে, এই জন্য জিন্নাতি ওয়ান নাস, এখানে ওয়াও, এখানে নুনের উপরে তাজদিদ এবং জবর, এখানে সিন, ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে আমরা শুরু থেকে আরেকবার পড়ি এবং এখানে দেখে নেই। 3 নম্বর আয়াতে আমরা পড়েছিলাম মানুষের ইলাহের নিকট। 4 নম্বর আয়াত আসছে আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে। আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে, যারা আসলে যেটা বলবো, মানে এখানে আল্লাহ কিন্তু অনেক কিছু বোঝাইছেন। এখানে আত্মগোপনকারীর মধ্যে আছে হচ্ছে গিয়ে শয়তান, যারা আমাদেরকে সবসময় ধোঁকা দেয়, এবং আছে হচ্ছে মানুষের রূপধারী কিছু মানুষ আছে যারা আমাদেরকে এইভাবে ধোঁকা দেয়, আমাদের অগোচরে থেকে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করে। 5 নম্বর আয়াতে আসছে কুমন্ত্রণা, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, এটা কিন্তু সরাসরি আল্লাহর রহমত, আল্লাহ শয়তানকেই বুঝেছে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে। দেখেন দুইটা কথা কিন্তু চলে আসছে, একটু আগে আমি যেটা বললাম, জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে। অতএব আমরা এই দোয়া যদি পড়ে নিজেদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আমরা হাতের মাধ্যমে মালিশ করি, হাতে ফু দিয়ে, এবং অন্যকে ফু দিই, সন্তানদেরকে ফু দিই, ইনশাল্লাহ তার যে কোনো রকম অসুস্থতা থাকলে ইনশাল্লাহ আল্লাহ দূর করে দেবেন। আচ্ছা, তো এইখানে এখানে এই দোয়া সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় এখানে শানে নজুল আকারে দেওয়া হয়েছে এই কোরআনের প্রকাশনের পক্ষ থেকে। এখানে আসছে 1928, সম্ভবত এটা কোনো আয়াতের সংখ্যা হবে টোটাল কোরআনের চিন্তা করলে। এখানে যেটা আসছে, ইলাহ এমন এক সত্তা যাহাকে মাবুদ হিসেবে গ্রহণ করা হইয়া থাকে। দ্বিতীয় লাইনে আসছে খন্নাস,
যে বাধা দেয়, গুপ্ত থাকে এবং আল্লাহর রিজিক যেখানে হয় সেখান হইতে সরিয়া পড়ে, ইহা শয়তানের একটি গুণবাচক নাম। জালালাইন, হ্যাঁ, জালালাইন কোনো একটা রেফারেন্স থেকে এটা আসছে। এই হচ্ছে ব্যাপার। তারপর আসছে 1930-এ লাবিদ ইবনে আসিম নামক এক ইয়াহুদি তাহার কন্যাদের সহযোগিতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার একটি কেশে মানে একটি চুলে 11টি গ্রন্থি দিয়া জাদু করিয়াছিল। ইহার প্রভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হইতেছিল। তখন 11 আয়াত বিশিষ্ট সূরা ফালাক, যেটাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু করি, সেই সূরা ফালাক, ও সূরা নাস, যেটা এই সূরা নাস, এই দুইটি সূরা নাজিল হয়। প্রতিটি আয়াত আবৃত্তি করিয়া ফুঁক দেওয়া হইলে এক একটি গ্রন্থি খুলিয়া যায় এবং জাদুর প্রভাব দূরীভূত হয়। তাহলে আলহামদুলিল্লাহ আমরা একবারেই এই বিষয়টা খুব সুন্দরভাবে এই মুহূর্তে জানলাম। সেটা হলো, যত বড় জাদু হোক, যত যাই কিছু হোক, আমরা কোনো প্রকার ফকিরের নিকট দৌড়াবো না। আমরা কোনো প্রকার ফকির বা ধোঁকাবাজের নিকট না গিয়ে আমরা যেটা করব, সরাসরি কোরআন মাজিদ নিব, উজু করব এবং সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা পড়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ, এই হচ্ছে সূরা ফালাক, পরবর্তী পৃষ্ঠায় আছে 113 নং সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরা পড়ার মাধ্যমে যদি আমরা ফুঁক দেই পবিত্র অবস্থায়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা এই বিপদ থেকে উদ্ধার হব ইনশাআল্লাহ। এবং পর্যায়ক্রমে আমরা প্রতিনিয়ত এইভাবে অল্প অল্প করে শেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা কোরআন অচিরেই শিখে ফেলব। আমরা চেষ্টা করব এরকম একটা কোরআন, আরবি আছে এবং বাংলা আছে, এরকম সংগ্রহ করার। আপনি আপনার সময় কাটানোর জন্য, আপনার শরীর খারাপ, আপনার মন খারাপ, যে কোনো বিপদ আপদে আপনি আল্লাহর কোরআনের কালামের সহযোগিতা নিলে ইনশাআল্লাহ সেই ব্যাপারগুলো আল্লাহর পক্ষ থেকে অচিরেই ঠিক হয়ে যাবে। আপনি অবশ্যই আল্লাহর রহমতে সুস্থ বোধ করবেন। কোনোভাবেই ভিন্ন কোনো পন্থা, অবৈধ কোনো পন্থা, হারাম কোনো পন্থা অবলম্বন আমরা না করি। আমরা চেষ্টা করি আল্লাহর কালামের সাথে থাকার, আল্লাহর কালামের যে কথাগুলো আছে সেগুলো মেনে চলার এবং আল্লাহর কালামের পথ প্রদর্শক হিসেবে নিজেকে প্রতিনিয়ত চলমান রাখার। আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবার, ছোট ভাই বোন যে যেখানে আছে, চেষ্টা করব সুন্দর আচরণের মাধ্যমে তাদেরকে এই কোরআনের ফজিলত বোঝানোর, তাদেরকে কোরআন পড়তে আগ্রহী করার এবং বিভিন্নভাবে কোরআনকে সম্মান করা, বিভিন্নভাবে যেন আমরা তাদেরকে এটা করতে পারি, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা হাদিস পড়ব, আমরা কোরআন পড়ব, আল্লাহর কথার মধ্যে বিভিন্নভাবে নিজেদেরকে জড়িয়ে রাখবো। তাহলেই দেখা যাচ্ছে যে আল্লাহর রহমত আমাদের প্রতি আসবে। আমাদের রিজিক বৃদ্ধি, আমাদের সুস্থতা, সব কিছুর ভিতরেই একমাত্র আল্লাহ এবং আল্লাহর কালামই আছে পৃথিবীতে আমাদেরকে সাহায্য করার মতো। আমরা বর্তমানে খুব কষ্টে আছি, বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে মুসলমানরা নির্যাতিত পৃথিবীতে। বর্তমানে আমরা যেটা জানি, ফিলিস্তিনে আমরা নির্যাতিত, আমরা ইন্ডিয়ায় নির্যাতিত, আমরা বিভিন্ন দেশে এইভাবে নির্যাতিত হয়ে আসছি। এর কারণ একটাই, আল্লাহ আমাদের প্রতি এখন আর সদয় নাই। কেন নাই? আমরা আল্লাহকে ডাকছি না, আমরা আল্লাহর কাজ করছি না, হ্যাঁ, আল্লাহর প্রতি আমরা গাফেল হয়ে গেছি। তো স্বাভাবিকভাবেই একটা বিষয় যে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আমরা যদি সুন্দর সঠিক আচরণ না দেখাই, আল্লাহর কথা যদি আমরা না শুনি, স্বাভাবিকভাবেই তার রহমত থেকে আমরা বঞ্চিত হই, এটাই স্বাভাবিক। তা আমরা আল্লাহর কাছে আবার যদি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হয়তো আমাদের প্রতি সেই সুদৃষ্টি আবার ইনশাআল্লাহ দিবেন। আমরা স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করি, আমরা নিজেরা ছোট যখন ছিলাম, আমরা যখন পিতা বা মাতার কথা ঠিকমতো শুনিনি, তারা আমাদেরকে শাস্তি দিছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে বুঝাইছে, আবার আদর করছে, আবার বুঝাইছে, এইভাবে আমরা বিভিন্নভাবে কিন্তু তাদের কাছ থেকে ক্ষমা পেয়ে আসছি। তো সৃষ্টিকর্তার ব্যাপারটাও অনুকূল। মা এবং বাবা, মায়ের চাইতে অনেক 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 গুণ বেশি দয়া আছে আমার আল্লাহর। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে নিজেদেরকে মানে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো না, এরকম শয়তানি ধোঁকা থেকে আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসবো এবং আমরা আল্লাহর প্রতি পুনরায় ধাবিত হবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার কথাগুলোকে বোঝার তৌফিক দিক, আমার বিভিন্ন রকম ভুল ভ্রান্তিকে আল্লাহ ক্ষমা করে দিক এবং আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন কোনো বিষয়ে ভুল বলে থাকলে।
এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। সাদাকাল্লাহুল আযীম। এই যে তওবা, সূরা তওবা নামে একটা বিষয় আসছে, ইনশাআল্লাহ আমরা পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।